তাহলে আমরা ইনসার্ট ইনসার্ট থেকে আজকে দেখবো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ হচ্ছে যে আহ, এটার কাজ হচ্ছে আমরা যে আগে আগে এর আগে যে শেপ দেখছি না, শেপ যে দেখছি এখানেও এই স্মার্ট আর্টের কিছু আর্ট তারা করে রাখছে শেপ, এই শেপ গুলোর সাহায্যে এই শেপ গুলোর সাহায্যে যে কিছু আর্ট তারা করে রাখছে, যদি আমার কাজের সাথে এই আর্ট গুলো ম্যাচ হয় বা মিলে, তাহলে আমি এই আর্টটা নিজে করতে অনেক সময় লাগতে পারে, বা এই জন্য আমরা এখান থেকে নিয়েও করতে পারি। সাপোজ আমি এটা আমার চোজ হয়েছে, আমি এটা নিলাম, ওকে দিলাম। এই যে আর্টটা, এই আর্টটা কিন্তু আমি এই শেপ দিয়ে তারা করছে, শেপ থেকে আগে থেকে করে রাখছে, কিন্তু আমার যদি কাজের সাথে এটার কোনো একটা ম্যাচ হয়, মিল পাই আমি, তাহলে তো আমার মানে এটা দিয়ে হয়ে যাইতেছে, তাহলে আমার আর নতুন করে করার প্রয়োজন পড়তেছে না। যদি মিলে আর কি কোনো কিছু, এভাবে আমরা এডিট করতে পারবো পারবো এটা। পাশে ডিজাইন এবং ফরম্যাট, এই দুটা অপশন আসে। এখান থেকে ভ্যারাইটিস টাইপের ফরম্যাট আছে, আমি যেভাবে পছন্দ হয় এভাবে আমার এখান থেকে কোনো ফরম্যাট দাও, আমি এই কাজটা করতে পারি। এছাড়া এখানে যে ডিজাইনের অন্যান্য বিষয়গুলো আছে, এখানে এগুলো চেঞ্জও করতে পারি আমি আমার মতো করে। এই আর্ট, এক কথায় তারা কিছু আর্ট করে রাখছে, যে আর্টটা আমার কাজের সাথে যদি ম্যাচ হয় তাহলে আমি এটা ইউজ করতে পারবো। আর আমি যদি এটা নতুন করে নিজে নিজে করতে চাই, তাহলে আমার হয়তো অনেক সময় লাগবে। এই জন্য এটা এখান থেকে যেটা আছে এটা করলে খুব দ্রুত হয়ে যায়, মানে দ্রুতই করতে পারবো। এটা মূলত স্মার্ট আর্টের পাশে এই মানে এটা যখন আসে তখন এই যে ফরম্যাট অপশনটা এবং ডিজাইন অপশনটা থাকে, ডিজাইনে এটার জন্য ডিজাইন করতে পারি, কালার টালার থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ করতে পারি এখান থেকে। আর এই ফরম্যাট থেকে আবার বাদ বাকি যে বিষয়গুলো আছে, এই যে ফিল কালার চেঞ্জ করা বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এগুলো এখান থেকে দেখে নিতে পারি। মোটামুটি এখানে যে বিষয়গুলো আছে এটির সাথে আগে থেকে পরিচিত, কাজে এটা নতুন করে কিছু দেখার কিছু নাই। আমার নতুন করে দেখার বিষয় হয়েছে যে আমি ইনসার্ট থেকে যে স্মার্ট আর্ট নামে যে বিষয়টা পাইলাম, এটা এখানে ওয়াল আছে, সব সব আছে, এর যেটা আমার পছন্দ হয় আমি এটা নিতে পারবো। এছাড়া এখানে আহ আলাদা আলাদা করে দেখতে চাইলে দেখতে পারি। এটা লিস্টের জন্য ওই লোক এই জাতীয়, যখন আমার কোনো লিস্ট করবে এরকম ভাবে প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা ভাবে খুঁজে বার করতে পারি আর কি। এই জিনিসগুলো দেওয়া আছে। এই বিষয়গুলো হইলো এটা হইলো মূলত এই যে স্মার্ট আর্টের কাজ, এর পাশে আছে চার্ট। এই চার্ট হইলো গিয়ে আমরা এখানে ভ্যারাইটিস টাইপের চার্টের আছে। আর এখানে ওয়াল আছে, মানে সম্পূর্ণ ওই সম্পূর্ণ আছে, আমরা যেখান থেকে আলাদা আলাদা ভাবে দেখি, আলাদা ভাবে দেখি, আলাদা ভাবে দেখি। কোনো একটা চার্ট নেই না, আমি কাস্টমাইজ করে দেখাই। সাপোজ আমি এটা নিলাম, নিয়ে ওকে দিলাম, ওকে দিলে এটা চলে আসবে, সাথে সাথে একটা এক্সেল টেমপ্লেট এসে পড়বে, যে এক্সেল। এটা তো আসলেই সাথে সাথে এক্সেল আসবে। এখন এটা আসার কারণ হলো আমার এই যে চার্টটা আছে, এই চার্টটারে মডিফাইড করবো এক্সেল এর দ্বারা। কিভাবে? এক্সেলে আমি যদি সিরিজ গুলো চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমি কোনো নাম লিখতে চাইলে অটোমেটিকলি এখানে নামটা চলে আসবে। আমি যদি এটা বাদ দিই, মানে আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আগে দেখি, এই যে এটা এই ফরম্যাটে আছে, মানে এটা এরকম ভাবে আছে, এইভাবে আছে। আমি যদি চাই যে এইগুলোও চেঞ্জ করব, ক্যাটাগরি চেঞ্জ করব, এই সিরিজ গুলো চেঞ্জ করব, তাহলে আমরা ডিজাইন তো থাকবে, লেআউটের আসলে আমার এক্সেল এর মাত্র যে এটা দেখছি, এটা এখানে কোথাও হয়তো বা খুঁজে পাই অ্যালবাম। এখানে আছে যে এটা নাকি এটা দেখতে পারি, তো এটা এটাতে আছে তোমার ডিজাইনে, এই যে এডিট ডাটা, হ্যাঁ এই যে ফাইল, এই এটা পাইছি, এখানে আমরা এটা যদি চেঞ্জ করি, এখানে যদি কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এটা চেঞ্জ করবো আর কি। আমরা যেমন সিরিজের জায়গায় যদি আমি অন্য কিছু দিই, আহ কিছু একটা লিখলাম মানে বোঝানোর জন্য, এটা যেরকম এখানে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু এখন এখানেও চেঞ্জ হয়েছে। যেমন এখানে চেঞ্জটা একটু দেখতেছে না, আমি দেখাই, দেখাই না, একটু বড় করে দিই। এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি যদি এখানে অন্য যাই লিখি আর কি, এখানে এটা চেঞ্জ হবে, এই যে এখানে এটা চেঞ্জ হবে। আমি যদি এখানে লিখি, লেখার পরে এই যে এখানে চেঞ্জ হয়েছে, আমি এখানে যা লিখলাম এটা চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হয়েছে।
আমি এই যে ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিই, আমি অন্য কিছু লিখি, আমি সাপোজ কিছু লিখলাম, যাই লিখি এটা চেঞ্জ হয়ে এখানে আসবে। তার মানে হচ্ছে যে এই এটার সাহায্যে এটারে আমরা কাস্টমাইজ করি। এখানে যে যে বিষয়গুলো আছে আমরা এটা চেঞ্জ করতে চাই, আমি এটা একটু চেঞ্জ করলাম, দেখলাম যে এখানে চেঞ্জ হয়েছে, এই যে এখানে চেঞ্জ হয়েছে। এখানে যে প্রত্যেকটা বিষয় আমরা এটার সাহায্যে এখান থেকে চেঞ্জ করতে পারি, এই জন্য এটা আসে সাথে সাথে। যদি না আসে তাহলে আমরা আনবো কোথায় থেকে, এই যে লেআউটে গেছিলাম, লেআউট না ডিজাইনে গেছিলাম, ডিজাইন দেখে এই যে এডিট এডিট ডাটা, এখানে ক্লিক করলে এটার বিস্তারিত এডিট করার জন্য এই অপশনে চলে আসে। চার- পাঁচটা পিলার দরকার, এটা কি ওই ডিজাইন ইয়ার মধ্যে ফরম্যাটের মধ্যে? হ্যাঁ, আমি যখন এটাতে চারটাতে সিলেক্ট করব, চারটাতে ক্লিক করব, করলেই এই ফরম্যাট, লেআউট এবং ডিজাইন এই অপশন গুলো চলে আসে। ডিজাইনের যে বিষয়গুলো আছে, এখানে তো ডিজাইনের জন্য বহু টেমপ্লেট দেওয়া আছে, আমরা এখান থেকে কোনো একটা নিলাম, এটার কালারও চেঞ্জ করতে পারবো। আমার এখানে যা যা আছে এটা দেখে নিলাম, এটা হলো ডিজাইনের ছিল। লেআউটে কি আছে, লেআউটে হইলো গা যে আমি চাইলে এটারে কাস্টমাইজ করে নিতে পারি বিভিন্ন ভাবে, যেমন চার্ট টাইটেল, এখানে কিন্তু চার্ট টাইটেল নাই, মানে নাই। আমি যদি দেই এবভ চার্ট, ওই উপরে থাকবে, এই যে উপরে, আমি এখানে দিলাম, এটা এখানে চলে আসবে। আমি এটার কোনো একটা নাম দিলাম, আহ দিলাম না আপাতত, আমি শুধু বোঝানোর জন্য নিলাম। এখন এই জিনিসটা কিন্তু আমরা এই চার্ট টাইটেল থেকে আনছি। এখন এই যে এটা আছে, এটা প্রাইমারি আছে, মানে এটা হরিজন্টালি আছে, ভার্টিক্যালি আছে। আমি যেটা দিয়ে করি, আমি একটা নিলাম, কোনো একটা নিলাম, এই যে এটা যে এক্সিস্ট যে টাইটেল না, এটা চলে আসছে। মানে এখান থেকে আমরা একটা একটা জিনিস দেখে দেখে নিতে পারবো যে আসলে কোনটার কি কাজ করতেছে, কোনো একটা কিছু। ঠিক আছে, প্রতি এই জিনিসটাকে কাস্টমাইজ, মানে লেআউটে আমরা এই সবটা কাস্টমাইজ করতে পারি বিভিন্ন ভাবে। কাস্টমাইজ, এখানে 3D মোশন আছে দেখা যাচ্ছে, যা লাগে আমার এখান থেকে আমি এটা করে নিতে পারবো। আহ এই এই হলো বিষয়টা। তাহলে এইগুলো কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করে দেখবো যে আসলে কোনটাতে কোনটা চেঞ্জ হয়ে যেতে এবং কি কাজ হয়ে যেত। যদি না হয়, না বুঝি, তখন আমি চেষ্টা করবো যে দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা বিষয়ে এইভাবে খুঁজতে হবে। এরপরে ফরম্যাটের সাথে আগে থেকে পরিচিত, ফরম্যাটে তো একই বিষয় সব সময় থাকে। ফরম্যাট বিষয়টা সমস্যা নেই, লেআউট এবং ডিজাইনের বিষয়টা হলো এরকম থাকে প্রতিবারে, এটা আমরা আহ, প্রতিবার চেঞ্জ করে ওরা মানে কাজ করতে করতে দেখবেন। এই যে এটা এদিকে এসে পড়ছে, আহ এটা কোথায় ছিল, এই যে কাজগুলো করতেছি না মাউস দিয়ে, মাউস ছাড়া কিভাবে এগুলোকে দেয় আর কি বলেন? মাউস ছাড়া যাওয়ার জন্য তো একদিন আমি বলছি যেভাবে, এইভাবেই যাবো সবসময়, অন্য কিছু নেই। অল্টারে চাপ দিলেই, প্রতিবারই সকল সমস্ত জায়গা কিভাবে যাইতে হবে এটা সে অটোমেটিকলি দেখাই দেবে। তুমি অল্টারে চাপ দিছি, এখন আমি এটা পাইছিলাম কোথায়, ইনসার্টে পাইছিলাম, ইনসার্ট থেকে এখানে এই যে ফরম্যাটে যাওয়ার জন্য, লেআউটে যাওয়ার জন্য, ডিজাইনে যাওয়ার জন্য, সবগুলোর জন্য হ্যাঁ না, মানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আর আমরা পরে। খুলে নাই হ্যাঁ, মাউসটা? হ্যাঁ, হ্যাঁ, মাউস ছাড়া যদি কাজ করতে চাই আর কি, তাহলে এভাবে করবো। এই, তাহলে এখানে ইনসার্ট থেকে আমরা এই চার্টের এই জিনিসটা দেখলাম। আরেকটা বিষয় আছে স্ক্রিনশট, এটা একটু দেখি তাইলে এইটা ক্লাসটা শেষ হবে, পরে অন্যটা। স্ক্রিনশট তো মোবাইলে যেভাবে দিই এটা ওরকম স্ক্রিনশট হয়। আমি এখানে ক্লিক করলাম, করে আমি এখানে আহ যতটুকু অংশ আমি চাই, অতটুকু অংশ শর্ট চাই, ততটুকু অংশ আমি সিলেক্ট করবো, করলে এটা এখানে স্ক্রিনশট হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, আরো বেশ কয়েকটা পদ্ধতি আছে, আমি এটা বাদ দিই। যেমন আমি ইনসার্টে গেলাম, স্ক্রিনশটে গেলাম, স্ক্রিনশটে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো। আমি চাইতেছি যে স্ক্রিনশটটা, এটা তো আসলোই, কিন্তু আমি একটু ভিন্নভাবে চাইতেছি, কিন্তু বোঝাইতে পারতেছি না, দেখি। এই স্ক্রিনশটটা আমরা
কিবোর্ডের সাহায্য দিতে পারি, এটাতে ক্লিক করলেই হবে। এই যে এটা, এই যে এটা প্রিন্ট প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ, এখানে একটা ক্লিক করছি, এখন স্ক্রিনশট হয়ে গেছে। আমার এখানে আর একটা স্ক্রিনশট ইনস্টল আছে, এই কারণে এরকম করতেছে। যদি না থাকতো তাহলে এই ক্লিকটার পরে পেস্ট করে দিলেই হতো, পেস্ট করে দিলেই মানে এই যে ফোরাডায় চলে আসতো। হ্যাঁ, 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 হ্যাঁ। আর আমি যেহেতু এটা আমার একটা আর একটা ইনস্টল আছে, এই জন্য এটা ডিস্টার্ব করবে। আমি এই যে ওদেরকে স্ক্রিনশট হয়ে গেছে, যেটা নিছি। এখন আমি এটা যেখানে পেস্ট করতে চাই, যদি আমি চাই এখানে পেস্ট করতে, কন্ট্রোল ধরে বি চাপলেই পেস্ট দিবেন, পেস্ট হয়ে গেছে। পেস্ট তো একইভাবে করে আগে যেভাবে করতে হবে। তাহলে স্ক্রিনশটটা হলো আমি শুধু এখানে একটা চাপ দিব, দেয় র‍্যাপ পরে আমি পেস্ট করে দিব। তো আমার এখানে আলাদা এডিটরটা মানে আলাদা ইনস্টলটা না থাকতো তাহলে এটা সরাসরি পেস্ট করে দিতাম। এখন যখন এভাবে একটা সিলেক্ট করে পরে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেছে এর মধ্যে। এই বিষয়টা হলো এরকম। তাহলে এখানে স্ক্রিনশট থাকে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেপ, স্মার্ট আর্ট আর চার্ট, স্ক্রিনশট, এটি মোটামুটি ক্লিয়ার। শুধু কাজের একটু ধারাবাহিকতা ধরে রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে।